হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কম্বিনেশন সাম এই প্রবলেমটা সলভ করব। গিগ ফর গিগসের এটা একটা ব্যাক ট্র্যাকিং এর প্রবলেম। তো এখানে কি বলা হয়েছে কোয়েশ্চনে, যে আমাদেরকে একটা অ্যারে দেয়া থাকবে, তারপর একটা টার্গেট দেয়া থাকবে, আর ওই টার্গেটটা পাইতে আর কি, যে আমাদের যেটা ইউনিক কম্বিনেশন পসিবল, আমাদের ওইটা ইউনিক কম্বিনেশনের লিস্ট করে আমরা ওইটা রিটার্ন করব। যেমন এখানে দেখেন 2 4 6 8 অ্যারেতে দেয়া আছে, এর টার্গেট হলো কি 8। তো আমাদেরকে 8 আমরা কয়টা ইউনিক কম্বিনেশন 8 পাইতে পারি, ওইটা বাহির করে ওইটা রিটার্ন করব। যেমন 2 2 2, চারটা 2 একটা কম্বিনেশন হতে পারে, দুইটা 2 আর একটা 4 একটা কম্বিনেশন হতে পারে, একটা 2 আর একটা 6 একটা কম্বিনেশন হতে পারে, 4 4 একটা কম্বিনেশন হতে পারে, 8 আর একটা কম্বিনেশন হতে পারে। ফুললি আমরা বুঝেছি, তবে এক্সপ্লেন করতেছি, এখন আমরা বুঝে যাব। ধরেন একটা অ্যারে আছে 2 4 6, যেটা দিছিল ওইটাই, টার্গেট হলো কি 8। কয়টা ইউনিক কম্বিনেশন পসিবল? তো আমরা প্রথমে কি করব, যেটাকে নেওয়া যায়, যেমন 2 নিয়ে 8 পসিবল, কয়বার পসিবল? আর 2 নিলাম, 2 4বার নিয়ে পসিবল, হ্যাঁ, তাহলে 4বার নিয়ে নিলাম। দেখাচ্ছি তাইলে কিভাবে আমরা করব। 2 4বার নেওয়ার পর ধরেন আমরা একটা সাম রাখলাম ঠেকে রাখার জন্য, যে আমরা কি টার্গেটে পৌঁছাতে পারছি কিনা, টার্গেটটা রেখে দিলাম, যেমন 8। ওকে, 2 একবার নিলাম, 8 থেকে 2 মাইনাস হইলো 6। দুইবার নিলাম, এই ফার্স্ট বার নিলাম, হ্যাঁ, এখানে 6 হইল, হ্যাঁ, টার্গেট আমাদের রিমেইনিং সাম 6। তারপর ধরেন আবার 2 নিলাম, তখন আবার 2 মাইনাস হবে 4। ঠিক আছে, তারপর আবার 2 নিলাম, তখন হবে 2। তারপর আবার 2 নিলাম ধরেন, তখন কি আমাদের রিমেইনিং সাম কত হইল? এবার হয়ে যাবে 0। ঠিক আছে, 0 0 যখন হয়ে যাবে তখন আমরা বুঝে যাব যে আমরা আমাদের টার্গেটটা পেয়ে গেছি। আমাদের রিমেইনিং সাম 0 হওয়া মানে কি, আমরা টার্গেটটা পেয়ে গেছি। ঠিক আছে, এইভাবে একটা একটা করে মাইনাস করে যাব। তখন আমরা কি করব, আমরা যখন রিমেইনিং সামে পৌঁছে যাব, তখন আমরা ওইটা আমাদের যে রেজাল্ট এরে আছে কিংবা রেজাল্ট ভেক্টর আছে ওইটাতে পুশ করে দিব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি আমরা কিভাবে করব। আর তারপর আবার যখন রিটার্ন হয়ে এখানে আসব, ঠিক আছে, এখানে চলে আসলাম। রিকারশন কিভাবে কাজ করে আমরা জানি, আশা করি ওইটা। তখন একবার তো একটাকে ওইটারে নিছি, নিয়ে বাকিগুলোরে কাউন্ট করছি, মানে একটারে বারবার কাউন্ট করছি, এখন একটারে একবার নিয়ে আবার কাউন্ট করব। ওকে, তাহলে 2 রে নিলাম, তারপর 2 একবার নিলাম, তারপর 4 নিলাম। ঠিক আছে, তারপর আরেকবার 4 নিলাম। এখন কিন্তু আমার রিমেইনিং সামটা 0-র চেয়ে মানে ওভার করে ফেলছে। ঠিক আছে না, মানে 4 6 আর 4 10 হয়ে গেছে। ঠিক আছে, যখন এরকম হয়ে যাবে তখন আবার আমরা রিটার্ন করে দিব। এটা আমাদের ওই যে পসিবল পাথ না, এটা আমাদের পসিবল পাথ না, আমরা রিটার্ন করে দিব। এটাকে আমরা পুশ করব না। ওকে, তাহলে 4টাকে দুইবার নেওয়া যাবে না, তাইলে কি করলাম, 2 দুইবার নিলাম, 4 নিলাম। ওকে, এটা আমাদের একটা পসিবল আনসার, এটাকে পুশ করে দিব। আরেকটা কি হইতে পারে, 2 নিলাম, তারপর 4 তো দুইবার নেওয়া, 4 দুইবার নেওয়া হয় নাই, 4 নিলাম, 6 নিলাম, এটা আমার পসিবল আনসার না। ঠিক আছে, আবার হতে পারে, তাহলে 2 নিলাম, 6 নিলাম 4 বার দিয়ে, এটা পসিবল আনসার। ঠিক আছে, তাহলে আমরা বেস কেস কয়েকটা জিনিস দাঁড় করাইলাম, যে আমাদের বেস কেসটা কি এখানে, কারণ আমরা জানি রিকারশনের ক্ষেত্রে বেস কেস লাগে, মানে কখন রিটার্ন করব। তো বেস কেস হলো গিয়ে, ফার্স্ট আমরা রিমেইনিং সামে তো টার্গেট রাখছি, ওইটারে আমরা মাইনাস করে দিতেছি, যখনই পুট করলে আরো বুঝে যাব। ফার্স্ট রিমেইনিং কেস বেস কেস, যদি ইফ যদি 0 হয়, তখন আমরা রেজাল্ট নামের একটা ভেক্টর রাখবো।
সেই রেজাল্ট ভেক্টরে আমার কারেন্ট যে ভেক্টরের পাথ আইছে ওটারে পুশ করে দিব, পুশ কারেন্ট। তারপর এখান থেকে রিটার্ন করে দিব। সেকেন্ড আরেকটা বেস কেস হলো আমাদের যদি রিমেইনিং সামটা লেস দেন 0 হয়ে যায়, মানে ওই যে যখন 6 4 10 আর 12 হয়ে গেল, তখন আমরা তো কিন্তু মাইনাস করতেছি, মানে টার্গেট সাম থেকে মাইনাস করতেছি, তখন দেখবো আমরা আনসারটা মাইনাস সামথিং চলে আসছে। তখন আরেকটা হলো গিয়ে আমরা তো ইন্ডেক্সটার একটা একটা করে বাড়াবো, তো কখনো যদি ইন্ডেক্সটা বাউন্ডারি ক্রস করে ফেলে, এটা আমরা সবসময় জানি, এটা চেক করতে হয়, বাউন্ডারি যদি ক্রস করে ফেলে তখন আমরা রিটার্ন করে দিব। ওকে, এই হলো গিয়ে আমাদের বেস কেস। আশা করি বুঝতে পারছি বেস কেস। ওকে, এবার আসি যদি এই দুইটার কোনোটাই না হয়, তার মানে মোটামুটি এই ইন্ডেক্সটা যেটা আছে এটা আমরা নিয়ে দেখতে পারি। আমি আগেই বলছি আমরা একটা ভেক্টর রাখবো কারেন্ট ভেক্টর, মানে বর্তমান পার্টটারে প্রেজেন্ট পার্টটারে ট্রেকে রাখার জন্য। আর ওইটা যদি আপনার পসিবল পাথ হয় তাইলে ওইটারে আমরা রেজাল্ট ভেক্টরে পুশ করে দিব। রেজাল্ট ভেক্টরে কোনটারে পুশ করব? কারেন্ট ভেক্টরে। ঠিক আছে, তাহলে কারেন্টে কি যাবে? ইন্ডেক্সটা যাবে, মানে বর্তমান ইন্ডেক্সটা এটা পসিবল, ওটারে পুশ করে দিলাম, এটার ইন্ডেক্সটারে পুশ করে দিলাম। ঠিক আছে, তারপর আমরা কি করব? এখন কল করব এই যে যখন যে ফাংশনটা আছে ওই ফাংশনটাকে আবার কল করব। কলের সময় জাস্ট রিমেইনিং সামটা ওইটারে কি করব? ওইটারে তো মাইনাস করে দিব যেহেতু ইন্ডেক্সটা নিছি। আর ইন্ডেক্স যেটাতে আসি ওইটারে আবার নেব, কারণ আমরা দেখছি যে দুইটা টু কয়বার নেওয়া পসিবল, যয়বার নেওয়া পসিবল আমরা ততবার নিতে থাকবো। ঠিক আছে, যয়বার নেওয়া পসিবল আমরা ততবার নিতে থাকবো, ইন্ডেক্সটার এখানে প্লাস করবো না। যখন রিটার্ন হয়ে আসবে, যেমন ওকে, এই যে যেমন যখন রিটার্ন হয়ে আসবে, যেটা আর পসিবল হচ্ছে না, রিটার্ন হয়ে আসবে, তখন আমরা ওইটার একবার নিয়ে কিংবা দুইবার, মানে একবার কম নিয়ে তারপর আরেকটা নিয়ে দেব, আর আবার রিটার্ন হয়ে আসলে আরেকটা কম নিয়ে আরেকটা ইন্ডেক্স প্লাস ওয়ান করে দেখবো। আশা করি বুঝতে পারছি, মানে যতবার নেওয়া যায় তো এবার ততবার নিব আর কি। ওকে, যখন নেওয়া শেষ হয়ে গেল, আমরা এখন রিটার্ন চলে আসলাম, তখন কি বললাম যে এখন একটা কমাবো আর কি, মানে তখন রিটার্ন হয়ে আসছে, তার মানে এখন আর নেওয়া পসিবল হচ্ছে না, কিংবা নিয়ে আমরা একটা পসিবল পাথ পেয়ে গেছি, যেটাই হতে পারে। তাইলে এখন কি করব? এখন আমরা কারেন্টটারে পপ করে দিব। ঠিক আছে, পপ করে দিব, যেটা লেটেস্ট আছে আর কি আমাদের। আর তারপর আবার আমরা কল করব। এখন কলের সময় কি হবে? আমাদের রিমেইনিং সামটা এই ইন্ডেক্সটারে নিয়ে নিয়েছি, নিয়ে আমরা একবার কাউন্ট করে ফেলছি, মানে এই ইন্ডেক্সটারে আমরা একবার কনসিডার করে ফেলছি, কনসিডার করে কাউন্ট করে ফেলছি। এখন এটারে কনসিডার না করে কাউন্ট করবো, তাই রিমেইনিং সামটা আবার রিমেইনিং সাম হয়ে যাবে। সব থেকে মেইন ইম্পর্টেন্ট বিষয় হলো গিয়ে আমাদের রিকার্শনের আইডিয়া থাকতে হবে, আদারওয়াইজ এটা বোঝা যাবে না। তো আমি প্রথমেই ধরে নিচ্ছি আমরা রিকার্শন বুঝি, ফুড দেখলে বুঝে যাবো। আর ইন্ডেক্সটারে তখন আমরা প্লাস ওয়ান করে দিব, ইন্ডেক্সটাকে প্লাস ওয়ান করে দিব। এইভাবে আমরা রেজাল্ট যেটা পাবো, আমাদের ফাইনাল অল ইউনিক পসিবল পাথ আমরা এখানে পেয়ে যাব, অল ইউনিক পসিবল পাথ পেয়ে যাব, আমরা রেজাল্টটা রিটার্ন করে দিব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। মানে একবার নিব, আমি আরেকবার এটা লিখে দেখাই। ধরেন এইটাই আমাদের টার্গেট, 8, তাহলে দুইটাই আমরা যয়বার নেওয়া যায় তয়বার নিব, 4বার নেওয়া যায়। ওকে, নেওয়ার পর আমার যখন ওকে আমরা টার্গেটে পৌঁছে গেছি, আমি রিমেইনিং সামনে যেটা রাখছিলাম ওইটা, প্রথমে তো টার্গেটটা রাখছিলাম, ওইটা থেকে মাইনাস করতে করতে আমরা এখন রিমেইনিং সামটা 0 হয়ে গেছে। ঠিক আছে, ওকে আমরা নিয়ে নিছি, তখন জাস্ট একটা কম কনসিডার করবো। ওকে 4বার নিছি, এখন 3বার নিব, তাহলে দুইটার এখন 3বার নিব, 3বার নিয়ে দেখবো পসিবল কিনা। না, ওইটা রিমেইনিং সামটা তখন মাইনাস হয়ে লেস দেন 0 হয়ে যাবে, ওইখান থেকে রিটার্ন হয়ে যাব। তখন আরেকবার দেখবো, ওকে 3বার নিয়ে দেখে ফেলছি, এখন 2বার নিয়ে পসিবল কিনা। তো 2বার যদি নিই, 2 2 4, ঠিক আছে, তারপর আবার 4 আছে সামনে নেক্সট ইন্ডেক্সে। ওকে, তাইলে আবার 4 নিলাম, হ্যাঁ, তাইলে 2 2 4 ওইটা পসিবল হয়েছে। ঠিক আছে,
তখন এইখানে আবার রিমেনিং সাম 0 হয়ে গেল, আবার রিটার্ন করব। ওকে, তখন দেখবো 2 2 6 নিয়ে পসিবল কিনা। না, এটা পসিবল না, কারণ রিমেনিং সামটা লেস দেন 0 হয়ে যাবে, মানে টার্গেটটা ক্রস করে ফেলবে, আবার রিটার্ন করব। তখন 2 2 আর কোনো কিছু নাই, তখন 6 পপ, 2 পপ, তখন 2 আর 4 নেওয়া হয়ে গেছে, 2 6 নিব। এইভাবে আর কি কাজ হইতেছে। আমরা কোড দেখলে বুঝে যাব, আশা করি কোড দেখলে বুঝে যাবো। ওকে, স্টার্ট করি। প্রথমেই আমরা কারেন্টটা রাখবো, মানে বর্তমান যে পসিবল পাথ কোনটা হইতে পারে ওইটা ট্র্যাকে রাখার জন্য। তারপর আরেকটা রাখবো আমার ফাইনাল রেজাল্টের জন্য, মানে কয়টা পসিবল পাথ পাইছি। এখন আমরা কি করব, যে কয়টা পসিবল কম্বিনেশন পসিবল ওইটা আরেকটা ফাংশনে ক্রিয়েট করে ফেলবো। তো ওইগুলোরে পাস করে দিব এখানে। ফার্স্টে আমার যে এরে আছে এই এটারে পাস করব, তারপর টার্গেটটারে পাস করব, তারপর কারেন্টটা, তারপর রেজাল্ট, তারপর ইন্ডেক্স। ফার্স্টে তো 0 থেকে স্টার্ট হবে। ওকে, আর ফাইনালি রিটার্ন রেজাল্টটা যেটা আমরা ফাইনাল কম্বিনেশন পাইছি ওইটা রিটার্ন করবো। আচ্ছা, ওইটা আমরা দেখলে বুঝে যাবে এটা। ওকে, void make, তারপর টার্গেট যেটা ওইটার আমরা রিমেইনিং সাম লিখতেছি, ওইটারে মাইনাস করব। 0 তে পৌঁছে গেলে ঠিক আছে, পেয়ে গেছি। আর 0 তে না পৌঁছালে কিংবা 0 যে নিচে হয়ে গেলে বুঝে যাবো ওকে এটা পসিবল পাথ না, রিটার্ন করে দেব। রিমেইনিং সাম, তারপর কারেন্টটা। ওকে, তারপর রেজাল্ট, তারপর ইন্টিজার ইন্ডেক্স। যে কোনো রিকার্শনের প্রথমে বেস কেস হয়। আমাদের বেস কেস দুইটা ছিল। ইফ যদি রিমেইনিং সামটা আমরা 0 পেয়ে যাই, তার মানে আমরা পসিবল পাথটা পেয়ে গেছি। পসিবল পাথ পেয়ে গেলে কি করব, আমরা কারেন্ট পুশ করে দিব। সরি, কারেন্টে না, আমরা রেজাল্টে পুশ করে দিব কারেন্ট। কারেন্ট যে ভেক্টরটা পাইছি, মানে যে পসিবল পার্টটা পাইছি এটা পুশ করে দিব। ওকে, তারপর এখান থেকে রিটার্ন করে দিব। আরেকটা বেস কেস আছে দুইটা, যদি আমাদের রিমেইনিং সামটা লেস দেন 0 হয়ে যায়, মানে এটা ইম্পসিবল পাথ, অথবা আমাদের ইন্ডেক্স যেটা আছে এটা গ্রেটার দেন অথবা ইকুয়াল যদি এরে ডট সাইজ হয়ে যায়, তার মানে বাউন্ডারি ক্রস করে ফেলছে, তো এখান থেকেও আবার রিটার্ন হয়ে যাবে। এই দুইটার কোনোটাই না ঘটলে ওকে আমরা কারেন্টে পুশ করে দিতে পারি আমাদের ইন্ডেক্সটারে। ওকে, তারপরের কাজ পুশ করে নেওয়ার পর এবার আমরা কল করব নেক্সট। আবার এরে পাস করব, এখানে যে রিমেইনিং সামটা আছে এটারে মাইনাস এরিয়া অফ ইন্ডেক্স দিব, তারপর ওই যে একটা করে কমবে আর কি ওইটাই। তারপর কারেন্টারে পাঠাবো, রেজাল্টারে পাঠাবো, আর ইন্ডেক্স যেইটা আছে ওইটারে আবার নিয়ে দেখব। ঠিক আছে, ফুললি বুঝতে পারছি। ওকে, যখন এইভাবে চলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টে পৌঁছে যাবো অথবা না পৌঁছাবো, তখন কিন্তু এটা ব্যাক হয়ে হয়ে আবার আসবে। রিকার্শনে কিন্তু ব্যাক হয়। তো ব্যাক হয়ে যখন আবার এখানে আসবে, তখন আমরা অল পসিবল পাথ দেখে নিছি, যেমন ধরেন 2 দিয়ে আমরা অল পসিবল পাথ দেখে নিছি, তখন
ওইটারে বাদ দিয়ে একটা টুরে বাদ দিয়ে তখন নেক্সট ইন্ডেক্সে আবার কল করব, দেখবো অন্যটা পসিবল কিনা। যেমন 2 2 2 2 4বার পসিবল হয়ে গেছে, এখন 2 2 2 তিনটা নিয়ে আরেকটা 4কে দিয়ে দেখবো এটা পসিবল কিনা। ঠিক আছে, তার মানে লাস্টেরটা পপ করে দিতে হবে, লাস্টেরটা পপ করে দিব, লাস্টে যে 2 গেছে ওকে পপ। তারপর আবার কল করব মেক কম্বিনেশন, লাস্টেরটা পপ করে দিছি। পপ করে দেওয়া মানে কি ওইটারে আর আমরা কনসিডার করি নাই, তার মানে রিমেইনিং সামটা আবার আগের মতোই হয়ে যাবে, মানে এখানে লাস্ট যেটা আসছিল ওইটার মতো হয়ে যাবে। তারপরে ওইখান থেকে কারেন্ট রেজাল্ট আর ইন্ডেক্স +1 হবে, মানে ইন্ডেক্স একটা বাড়াইয়া দেখলাম। এইভাবে আমরা করতে থাকবো, আমরা ফাইনাল রেজাল্টে পৌঁছে যাব। ঠিক আছে, হোপফুলি এটা দেখা যাচ্ছে, অনেক সময় দেখা যায় না। এটা ছোট করে নেই। ওকে, এটা ইন্ডেক্স +1। ওকে, আশা করি বুঝতে পারছি। এইভাবে ইন্ডেক্স +1 করবো, রিকারশনটা অটো কাজ করে নেবে। রিকারশনের জিনিসটাই হলো আমরা কিভাবে থিঙ্কিং করব। আমরা যে কোনো একটার জন্য থিঙ্কিং করবো যে সে আমাকে এটার জন্য কাজ করে দিবে। এটা যদি আমরা ধরে কাজ করে আগাই, সে আসলে পুরোটার জন্যই কাজ করে দিবে। কিভাবে করবো ওইটা সে করে নিবে আর কি। ঠিক আছে, এখন যদি আমাদের কোনো মেজর ইস্যু না থাকে, কারেন্টে পুশ করলাম মাইনাস, তাইলে হয়ে যাবে আশা করি। ওকে, রান করে দেখি। ওকে, সাবমিট। হ্যাঁ, সলভ হয়ে গেছে। হোপফুলি আমরা বুঝতে পারছি। এই যে লাইনটা আছে, এই যে লাইন কারেন্ট ডট পপ ব্যাক, ঠিক আছে, এটাই হলো ব্যাক ট্রেকিং। ব্যাক ট্রেকিং মানে কি রিকারশনই আর কি। তো আমরা কল করব, আর যখন ব্যাক হয়ে যাব, যখন রিটার্ন করব, তখন ব্যাক হওয়ার সময় কোনো একটা কাজ করে করে আসবো আর কি। এটাই ব্যাক ট্রেকিং, এর থেকে বেশি কিছু না। থ্যাংক ইউ এভরিওয়ান।